সকলকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। সকালবেলা বেরোতে চাইছিলাম না কিন্তু বেরোতে হলো। কারণ বাবু ধরছে, আব্বু ঘুরতে যাব। আসলে পাশেই আমাদের একটা নদীর পাড় আছে, সেখানে একটু যাব তাই বেরোইলাম। সাথেই থাকুন, দেখতেই থাকুন। যাচ্ছি। আমাদের বাসার পাশে একটা বিয়ে ছিল, যার কারণে আরো বেশি সাজসজ্জা ছিল। আরো ঈদ উপলক্ষে সাজাইছিল সবাই। যাই হোক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন পপি আপু কি করে। খুব পোজ পাজ দিয়ে একটু সেলফি টেলফি তুলতেছে। তারপর যাচ্ছিলাম আমরা গন্তব্যস্থানে। অনেক গরম ছিল অবশ্যই। তারপর একটা রিক্সা নিয়েছিলাম। রিক্সার পরে যেতে যেতে অনেক কিছু দেখলাম। তারপর আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। পৌঁছে যেয়ে দেখি কোনো লোক নাই, অল্প একটু লোক আসছে। কারণ সময়টা পেয়ারা মাখা খাবে আলিফ, তার জন্য পেয়ারা। খুব খুশি। আমার ঘুম ঘুম ভাব। ঘুমাইতে পারলে আরো বেশি ভালো হইতো, কিন্তু ঘুরতে চলে আসছি, দুইজনে ধরছে। যাই হোক, পেয়ারা মাখা দিছে, খাইলাম। অনেক টেস্টফুল ছিল, কিন্তু উনি পেয়ারাটা মিষ্টি করার জন্য একটু কি যেন ইউজ করছে, একটু বেশি মিষ্টি লাগতেছিল, যার কারণে বেশি মজা পাই নাই। টেস্ট ভালো ছিল কিন্তু মজা ছিল না। অনেকে দেখতেছি নদী নদীর পাড়ে এসে নদীর ওই নৌকাগুলোতে উঠে উঠে একটা চরে যাচ্ছে ঘুরতে। তারপর আবার আমাদের ম্যাডাম সাহেব ক্যামেরাটা নিয়ে একটু হাই হ্যালো করলো। করতে করতে আমরা ভাবলাম একটু সেলফি তুলে নিই। কিছু সেলফি তোলার জন্য আমি সাইডে চলে গেছিলাম। ও ফোনটা নিয়ে একটু নিজেই একটু ভিডিও করলো। তারপর আমরা দুজনে কিছু ছবি তুলবো, যার কারণে আমি দাঁড়াইছিলাম। এর ভিতরতে আমাদের ক্যামেরাম্যান ভিডিও করা শুরু হয়ে গেছে, ভিডিও করতেছে। আমরা দুজন কিছু ছবি তুললাম, ফটোশুট করলাম। ফটোশুট করার পর ওই দেখেন পোজ দিচ্ছে কিভাবে। বাহ বাহ, এত পোজ দিতে পারে! আচ্ছা, এত গরমের ভিতর ঘোরা যে কত কষ্টের। ঈদের দিন এটা যে যে ঘুরছে সে জানে কার কার ঈদের দিন বেশি বেশি গরম লাগছে। কমেন্টে জানাবেন। অনেক গরম। কি বলবো ভাই, সত্য কথা বলতে অনেক গরম ছিল, প্রচন্ড গরম। নদীর পাড়ে গেছিলাম একটু বাতাস খাওয়ার জন্য, তাও সে অনেক গরম ছিল। গরমের ভিতর যে কতটা কষ্ট হয়েছে ঘুরতে, সেটা যে ঘুরছে সেই জানে। যাই হোক, ও তো হাঁটতেই পারতেছে না জুতা পরে, গরম লাগতেছে, বলতেছে মাটির তাপটা নিই, তাহলে যদি একটু ঠান্ডা লাগে। তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম পিছন দিকে ক্যামেরাম্যান আস্তে আস্তে ক্যামেরাটা অন করে নিয়ে যাচ্ছে। আলিফও বেশি একটা মজা পাচ্ছে না, কারণ নাগরদোলা নাই, তারপরে চড়ার কিছু নাই। শুধু নদীর কূলে এসে সবাই ঘুরতেছে, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এছাড়া আর কিছু নেই। সাইডে একটু খেলা হচ্ছিল, কি যেন খেলা, তাই আমরা দুজনে একটু দেখতেছিলাম। দেখি কি খেলা হচ্ছে, দেখি স্পিড দিয়ে বল দিয়ে মারতেছে। আমি বললাম আমি খেলবো, কিন্তু খেলতে দিল না। আসলে ভাগিনী ঘরে থাকলে আর কি করার, কিচ্ছু করার নাই। ভাগিনীর কথা শুনতে হবে। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে একটা চটপটির দোকানে চলে আসলাম। চটপটির দোকানে চটপটি অর্ডার করলাম। অর্ডার করে সাইডের পরিবেশটা দেখতেছিলাম। সাইডের পরিবেশটা মোটামুটি ভালোই, কিন্তু প্রচন্ড গরমের জন্য খারাপ লাগতেছিল। তারপর আমাদের ম্যাডাম পা ঝুলায় বসে আছে, বলতেছে যে দেখেন পপি অপুর কি গরম লাগছে, মাটির তাপ নিচ্ছে। মাটি নাকি ঠান্ডা, তাই মাটিতে পাও রেখে এই নিচ্ছে। সাইডে বসে বসে বাবু পপকর্ন খাচ্ছে। তার ভিতর দিয়ে আমাদের চটপটি চলে আসলো। চটপটিটা চলে আসার পরে দিয়ে দিলাম। দিয়ে বললাম যে ঘরোয়া রেসিপি দেখো কত সুন্দর। আসলে চটপটি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম বাটিতে চটপটি দেয় প্রথম দেখলাম। কারণ ঘরে বাটিতে দেয়, দোকানে এরকম বাটিতে দিতে আমি দেখিনি কখনো। এই প্রথম খাইলাম। মোটামুটি ভালো ছিল চটপটিটা, কিন্তু একটু লবণ হলে ভালো হইতো।
লবণটা নিয়ে নিলাম পরে, বিট লবণ নিয়ে নেওয়ার পরে কিছুটা মজা লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া চলতেছে আমাদের। আমাদের আপনাদের পপি আপুও খাচ্ছে। এই দেখেন, ও তো বেশি একটা চটপটি পছন্দ করে না, করে ফুচকা, কিন্তু আজকে প্রথম সে চটপটি খাচ্ছে। খেয়ে বলতেছে, মোটামুটি ভালোই, খারাপ না। তারপর খাওয়া দাওয়া চলতেছে আমাদের, চলতে চলতে খাওয়া দাওয়া শেষ করলাম। করার পরে উঠে দেখতেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। আলিফও একটু ঘুরে ঘুরে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে। এর ভিতর দিয়ে এর ভিতর ম্যাডাম পপিও দেখতেছে সবকিছু। কেমন লাগতেছে? তারপর খেলনা, এটা সেটা টুকটাক। ঈদের সময় কত দোকান ওঠে, এটা তো সবাই জানে। ঘোরাফেরার পর আমরা চলে আসলাম। বলতেছে যে আমাকে একটা বেলুন কিনে দাও। বেলুন কিনে দিয়েছি। তারপর তো এই শুরু হয়েছে। মানে ও কিছুক্ষণের মধ্যে বাচ্চাদের মতো হয়ে গেছে, কিছুক্ষণের মতো বাচ্চাদের মতো হয়ে বাচ্চাদের মতো খেলা করতেছে। বলতেছে ছোটবেলায় এটা কত ফুয়াইতাম। আলিফির তো রাগ হচ্ছে, কারণ ওরা তো ডিজিটাল যুগের ডিজিটাল পোলাপান, ওদের তো এগুলো ভালো লাগবে না, আমাদের তো ভালোই লাগে। তারপর ওখান থেকে তাকিয়ে দেখি একটা সাইডে, আমাদের সাইডে হচ্ছে একটা দোকানে প্রচন্ড ভিড়। আসলে কিসের ভিড় এটা বুঝতেছিলাম না। তারপর সাইডে আমরা গেলাম দুজন, হাঁটতে হাঁটতে দেখি কিসের ভিড়, এত একটা দোকানে এত ভিড় পড়ছে। ভিড়ের তো একটা লিমিট আছে, কিন্তু এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড ভিড় পড়ছে। কাছে গেলাম, যা দেখি এখানেও চটপটি বিক্রি হচ্ছে। কিন্তু চটপটির দোকানে যে এত ভিড় থাকে, বাবারে বাবা, এই প্রথম দেখলাম এত ভিড়, এত ভিড় যে চান্সই পাইলাম না। অনেক সময় দাঁড়ায় থাকলাম খাওয়ার জন্য, কিন্তু চান্সই পাইলাম না। শুধু ট্রাই করতে চাইছিলাম যে কি এমন দিচ্ছে কাকাই যে এত ভিড়। টাকা অগ্রিম পেমেন্ট করছে, পে ফার্স্ট, কিন্তু তারপরও অনেকেই খাবার পাচ্ছে না। মানে কি যে মজা, কি যে মজা, আল্লাহ জানে ভালো, আমি জানি না। ট্রাই করতে চাইছিলাম কিন্তু পারলাম না। প্রায় 20-25 মিনিট দাঁড়ায় থাকার পরও ভাগে পাইলাম না। তারপর রাগ হইল, বললাম যে চলো আর খাবো না, চলে যাই, অনেক গরম লাগতেছে, আর দরকার নাই, অনেক হয়েছে ঘোরাঘুরি, আজকের মতো টাটা, গুড বাই। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।